তো আশা করি আপনারা সকলে জানেন আজকে এসএসসি 26,000 চাকরি বাতিলের শুনানি ছিল। তো আজকে শুনানিতে কি হয়েছে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 12/12/24 মানে আজকে হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তো তারপর চলে আসছি নেক্সটে পেন্ডিং মোশনে বর্তমানে রয়েছে, ফাইনাল ডিসপোজাল বর্তমান স্টেজে রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে কেসটি কিন্তু মেনশন হয়েছে, এটা আসলে একটা ভালো খবর। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লিস্ট অন ডেট। তো 19/12/24 এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে 19/12/24। দেন চলে আসছি নেক্সটে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ডেটস এখানে দেওয়া রয়েছে। তো 19/12/24 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো কোর্টে কিন্তু আজকে প্রচুর কথাবার্তা হলো। আজকে কোর্টে উঠছিল কেসটি, কোর্টে ওঠার পর কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসছে আজকে। তো সম্পূর্ণ তথ্য আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বিস্তারিত চলে আসছি। গত এপ্রিলে 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। তার ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল। তারপর চলে আসি নেক্সটে বিস্তারিত। তো এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার নির্ধারিত হবে প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কিনা তা নিয়ে হবে সওয়াল জবাব। বৈধ চাকরির শনাক্ত করা সম্ভব কিনা তা নিয়েও হবে সওয়াল জবাব, জানান প্রধান বিচারপতি। এভিডেন্স অ্যাক্টের 65B ধারা নিয়ে কোনো আলোচনা হবে না, এ নিয়ে কোনো জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, জানান প্রধান বিচারপতি। তো বন্ধুরা আজকে কিন্তু কোর্টে প্রধান বিচারপতি এটাই বললেন যে দুটো বিষয় নিয়ে শুধু আলোচনা হবে। এই যে প্রসেস রয়েছে, এই যেটা কেস রয়েছে, তো এই শুধুমাত্র দুটো তুলে ধরার জন্য কিন্তু এটা বললেন আজকে প্রধান বিচারপতি, ঠিক আছে। তো প্রথমত যেটা আপনাদের রয়েছে যে 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 প্যানেলটা রয়েছে, তো প্যানেলটা কি বাতিল হবে না বাতিল হবে না, প্রথম যেটা আপনাদের রয়েছে। এবং প্যানেলে যদি সত্যি যদি কোনো রকম কারচুপি হয়ে থাকে, তো কারচুপি যাদের হয়েছে সেটা শনাক্ত করা যাবে কি না, সম্ভব কি না, যারা যোগ্য কারা অযোগ্য, এটা যদি সেপারেট করা যায়, সেপারেট করা যদি না যায় তবে প্যানেলটা বাতিল হবে কি না। তো সে ব্যাপারে কিন্তু অনেক কিছু তথ্য বললেন, দুটো বিষয় নিয়ে শুধুমাত্র আলোচনা কথা বললেন কিন্তু, ঠিক আছে, প্রধান বিচারপতি। এবং 65B যেটা আপনাদের রয়েছে, তো সেই বিষয়ে কিন্তু কোনো রকম জটিলতা ঢোকার প্রয়োজন নেই, প্রধান বিচারপতি কিন্তু এই বিষয়ে কিন্তু জানালেন, ঠিক আছে। উল্লেখ্য বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চ জানায় পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে। স্থির হয় পরের শুনানি হবে 12ই ডিসেম্বরে। তো সেই সঙ্গে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও আলাদা করে মামলা করেছিল বলে খবর। আদালত তরফে জানানো হয়েছে 19শে ডিসেম্বর সকাল 10:30 নাগাদ এই মামলা পরবর্তী শুনানি হবে। সেই ক্ষেত্রে এবার কার চাকরি থাকে আর কার চাকরি থাকবে না সেটা নিয়ে কিন্তু এখন মূল প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা আসলেই যদি যোগ্য অযোগ্য যদি সেপারেট করা যায় প্যানেলে, এবং কারা কারচুপি হয়েছে কারা কারচুপি করেছে সেটা যদি পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, তবে কিন্তু প্যানেল থাকবে। যদি সেপারেট করা না যায় যোগ্য অযোগ্য, এবং যদি প্যানেলে যদি খুব ভারী যদি দুর্নীতি থাকে এবং যদি কোনো রকম সেপারেটের কোনো রকম যদি সলিউশন না থাকে, তবে কিন্তু টোটালি কিন্তু প্যানেলটাই বাতিল করা হবে। এটা কিন্তু বর্তমানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। এখন বর্তমানে নেক্সট এখন ডেট রাখা হয়েছে 19/12/24। তো সকালে কিন্তু হবে, তো সকালে দিয়ে কিন্তু শুনানি হবে। এটা কিন্তু টপে কিন্তু রাখা হয়েছে কেসটিকে। তো বন্ধুরা আসলে কিন্তু ভালো খবর হবে, 19/12/24 তারিখে একটা ফাইনাল ডিসিশন আশা করা যায় ওই দিনই হবে।